বৌদি, বিল্লদা। ও আরে বিল্লদা। হ্যাঁ মানে আসলে কতগুলো জরুরি কথা বলবো বলেই সকাল সকাল চলে এলাম। তা বেশ করেছেন। বৌদি আমি বেরোচ্ছি, আসছি বিল্লদা। হ্যাঁ বসুন না। না বসতে আসেনি, আসলে কথাগুলো বলবো বলেই এসেছি, খুব জরুরি। হ্যাঁ বলুন। লতা, যে মেয়েটার কাছে গৌরব থাকে মেয়েটা ভালো না। ভালো না? না। কেন? মানে খারাপ পথে টাকা রোজগার করে। মানে কি বলবো তোমাকে, তুমি তো আমার ছোট বোনের মতো। মেয়েটা খারাপ, নানান ধরনের লোকজন আসে বাড়িতে। সে কি? যদিও বেশ বড় লোক, চেহারা দেখে বোঝার কিছু উপায় নেই। শিক্ষিতা, সুন্দরী। আপনি ডেফিনেট? হ্যাঁ আমি নিজে গিয়েছিলাম তো। কোথায়? ওই মেয়েটার বাড়িতে। আমি একদিন পিছু নিয়েছিলাম, বাড়িটা চিনে এসেছিলাম। সে কি? সে মানে লজ্জায় আমার মাথা কাটা যায়, চারধার থেকে টোন টিটকিরি। তারপর যা থাকে কপালে এই ভেবে ঢুকে পড়লাম। গৌরবকে দেখলেন? সে কি আর দেখাবো, ছেলেটা আমাকে চিনতেই পারলো না, আমাকে আঙ্কেল বলে ডাকছে। বিল্লদা, ছেলেটা আমার কোন নরকে গিয়ে পড়লো বলতো। এদিকে ডাক্তার বলছে ওই মহিলার কাছেই ছেলেকে রাখতে, সেটা কি করে মেনে নেব? তুমি একটা ভদ্র বাড়ির বউ হলে না হয় সেটা মেনে নেওয়া যেত, এই যে এবারে বাজারের মেয়ে ছেলে বউ। আমার ছেলের ভবিষ্যৎটা যে একবার ছাড়কার হয়ে গেল গো। বিল্লদা, সব মেয়েরাই মায়ের জাত। না লতা, মেয়ে মানেই মা, এটা মেনে নেওয়া যায় না। এসব মেয়েরা পুরুষ মানুষদের মন ভোলাতে পারে, ছলা কলা দিয়ে, আর কিচ্ছু পারে না। না না, আমার ছেলেটাকে কিছুতে ওখানে রাখতে পারবো না। মেয়েটা কিন্তু গৌরবকে ভালোবেসেই আঁকড়ে ধরেছে। লতা, ওরা বিষ কন্যা। দেখো নিশ্চয়ই আমার ছেলেটাকে কোনোভাবে বশীকরণ করেছে, কোনো জাদু টাদু করেছে, তাহলে ছেলেটা আমাকে চিনতে পারবে না। বিল্লদা, আপনি ঠিকানাটা আমায় দিন। কার? কার আবার? গৌরব যেখানে থাকে সেই বাড়ির ঠিকানা। কি কি বলছো তুমি? তুমি তো ঠিকানা নিয়ে কি করবে? আপনি একজন পুরুষ মানুষ, আপনি ওখানে যাবেন না বারবার, তাতে বদনাম হবে। ঠিকানাটা আমায় দিন, আমি যাব, আপনার আর যাওয়ার দরকার নেই। তুমি? না না, তা কি করে হয়? কেন হয় না? আমি একটা মেয়ে, দিনের বেলাতে যাব, কিচ্ছু হবে না। না না, ও সব নোংরা জায়গায় তোমার গিয়ে কাজ নেই। ও আমার ছেলেকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। বিল্লদা, আমার হারাবার কিছু নেই। গৌরবের ক্ষতি হবে এমন কোনো কাজ করা যাবে না এখন। ওই মেয়েটার কাছেই রাখতে হবে গৌরবকে। আমার যাওয়াটা ভীষণ দরকার। না না। কেন বুঝতে পারছেন না আপনি? একটা মাই পারে আর একটা মায়ের ব্যথা বুঝতে। কে মা? ওই নষ্ট মেয়েটা? ওই নষ্ট মেয়েটাকেই কিন্তু আপনার ছেলে পরম নিশ্চিন্ততায় মা বলে জানে। সেটাই তো সমস্যা। আপনি চিন্তা করবেন না বিল্লদা, আমি তো বললাম আমি যাব। একটা কোনো সমাধান নিশ্চয়ই বেরোবে। আপনি ঠিকানাটা আমাকে দিন তো। মালা, আমার ভিতর বাহিরে কাঁদে না, অন্তরে কাঁদে না মালা। মিসেস গুহ কাল আমাকে বলেছেন আপনার মালবিকা হয়ে ওঠার কাহিনী। আমার ভিতর বাহিরে অন্তরে আছি মালা, অন্তরে আপনি আছো তুমি মালা। আবার বলো মালা। মালা, আমার মালা। সব যেন গল্প। মালা, কি কষ্টে কেটেছে এতগুলো দিন। অলি, কিরিট, আমি একদম ভালো ছিলাম না মালা,
একদম ভালো ছিলাম না। জানি মালা, মালা, তোমার মধুর ছোঁয়া একবার দেখা হতে পারে? পারি। কতদিন পর তোমাকে দেখবো, মধুর ছোঁয়া কতদিন পর মালা, দু চোখ ভরে দেখবো, আমার ভিতর দু চোখ ভরে দেখবো আমার মালাকে। অন্তরে অন্তরে বলো রোহিত। আছো তুমি হৃদয়ে। হ্যালো, তুমি, তুমি মালা? আজ পারলে আসা যাবে? উপায় থাকলে আমি নিজেই ছুটে যেতাম। না না, আমি যাব। আজ শুনতে না। আমি অপেক্ষায় থাকবো মালা। রাখি। সিংহমশাই, ওষুধটা। হ্যাঁ, এ কি তুমি কেন? কাশি আনলেই তো পারতো। বুঝলো? কি ব্যাপার, এনি প্রবলেম? চুপচাপ? না, বিল্লো, সিংহমশাই, ছেলেটা বেঁচে আছে জেনে যতটা মনটা খুশি হয়েছিল, মনটা আরো বেশি খারাপ হয়ে গেল ছেলেটা কোন পরিবেশে আছে সেটা দেখে। কি করি বলুন তো, কত বড় বিপদ, কিছু করতে পারছি না। ছেলেটাকে যে নিয়ে আসবো তারও তো কোনো উপায় নেই, কিছুই মনে করতে পারছি না। নাদিয়াকে কিছু বলনি তো? না না, বললে কি আর বাঁচবো? আমরা গরিব, অর্থের অভাব আছে ঠিকই, কিন্তু আমরা ভদ্র পরিবার, সমাজে মাথা উঁচু করে চলি। ওই পরিবেশে আজ আমার ছেলেটা কি শিখছে বলুন তো? ছি 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 ছি। হ্যাঁ, মানছি মানছি, খুব চিন্তার কথা। তো একটা কথা ভেবে দেখো, যে মেয়েটার কাছে গৌরব আছে সে দেহ পসারিনী হতে পারে, কিন্তু গৌরব তাকে মা বলে ডাকছে। আর একটা শিশু কখন কাকে মা বলে ডাকে? যখন সে তার কাছ থেকে ভালোবাসা পায়, নিশ্চিন্ততা পায়। আমি জানি ওই মেয়েটা গৌরবের কোনো ক্ষতি করতে পারবে না। আর ওর মনের যে ক্ষতি হয়ে চলেছে দিনের পর দিন, তার কি হবে? নিশ্চয়ই বহু লোকজন আসছে, টাকা পয়সা নিয়ে ওর চোখের সামনে দরাদরি চলছে। ভাবতে পারছেন সেটা? দেখো, বিয়েও করিনি, ছেলেও জন্ম দিইনি, কিন্তু ওই নাটক, নভেল, সিনেমায় দেখে যা বুঝেছি আর নিজের অভিজ্ঞতা দিয়ে যা বুঝেছি, কোনো মা তার ছেলের চোখে নিজেকে ছোট করতে পারে না, মাথা নিচু করতে পারে না। মানে? এমন কোনো পরিবেশের সৃষ্টি করবে না যাতে গৌরবের মনে খটকা লাগতে পারে। সে যে আজ মা। হয়তো ওকে একটা বাজে মেয়েকে দেবী বানিয়ে দিচ্ছেন কেন? যেভাবে গৌরবকে ওই মেয়েটা আঁকড়ে ধরেছে, যদি টুকটাক করে আমার ছেলেটাকে সবকিছু ভুলিয়ে দেয়। টুকটাক? ওরা সব পারে বিল্লনাথ, ওরা মায়ায় বাঁধে। হ্যাঁ সিংহমশাই, না বাজারের মেয়েকে আর যাই হোক, ও আমি গৌরবের মা বলে ভাবতে পারবো না। গৌরবের মা একজনই, আমার বউ নাদিয়া, আর কেউ নয়। সুবল, সুবল, দিন দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছে একেবারে। মা, কি হলো, শুনতে পাসনি? ডাকছি শুনছি তো। তো উত্তর দিস না কেন একবারে? শোন, আজকে রাত্রে পাতলা করে একটু চিকেন স্টু করবি। স্টু? কেন, এ কদিনে সেটা বানাতেও ভুলে গেলি? না মা, ভুলবো কেন? স্টু বানিয়ে রাখবি, আর আমি গোল গোল পাউরুটি এনেছি, সেটা খাবার আগে টোস্ট করে দিবি।
কিন্তু কিসের কিন্তু? বড্ড কথা বলছিস আজকাল। খাবার আগে কটা টোস্ট করে দিবি, বুঝলি? মাসিমা, আমি টমেটো আনিয়ে রেখেছি, আজকে রাত্রে টমেটো স্যুপ করে দেবো একটু। রোহিত হালকা টমেটো স্যুপটা পছন্দ করেন তো, তাই ভেবেছি আজকে সন্ধ্যাবেলা ওটা বানিয়ে রাখবো। চুপ করো। রান্নাঘর ঢুকে কর্তৃত্ব করতে চাইছো? কি বোঝাতে চাইছো তুমি? যে তুমি এ বাড়ির মালকিন, তোমার সব কথা আমায় মেনে চলতে হবে? না মাসিমা। আর শোন, তোকেও বলি হারি, কবে থেকে তুই ওর কথা শুনে চলছিস? ভুলে যাস না, এ বাড়ির মালকিন লতা গুহর নয়। না মা, আমি তো চুপ কর। লতা গুহর রান্নাঘরে ঢোকার কোনো এখতিয়ার নেই। ভবিষ্যতে আর যদি কোনোদিন শুনি যে লতা গুহ রান্নাঘরে, সুবলদাকে যেতে দিন, যা বলার আপনি আমাকে বলুন। সুবলদা, তুমি যাও। মাসিমা, যা বলার আপনি আমাকে বলুন। তুমি রান্নাঘরে ঢুকবে না। এতজনের রান্না সুবলদা একা? সেটা সুবল বুঝে নেবে, তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে না তো। সুবল সকালে কি রান্না হবে, বিকেলে কি রান্না হবে, সেগুলো সব আমার কাছ থেকে জেনে নেবে, বুঝেছো? এটা ঠিক হচ্ছে না। রোহিত জানেন আমি রান্নাঘরে কাজ করি। রুমি যা বলেছে বলেছে, তখন আমি ছিলাম না, এখন আমি আছি। আমার ছেলেকে ভোলাবার খুব ভালো একটা রাস্তা বার করেছো, তাই না? বিধবা মানুষ এত ছলা কলা কোথায় শিখলে বলো তো? এসব কথার কোনো উত্তর হয় না মাসিমা, কোনো উত্তর হয় না, আর আমি দিতেও চাই না। ও, সিংহমশাই নেই? বিলতা, এবারে গৌরব ফিরে এলে তুমি আর নাদিয়া ঝগড়া করো না প্লিজ। দেখেছি তো, বাবা মায়ের ঝগড়ায় সবচেয়ে বেশি আঘাত পায় বাচ্চারা। আমাদের সব বন্ধুদের মধ্যে তো নাদিয়াই সবচেয়ে সুখী ছিল। হয়তো পয়সা ছিল না, কিন্তু প্রচুর ভালোবাসা ছিল। সে ভালোবাসাটা কোনো মতে হারিয়ে ফেলো না। জানো বিল্লুদা, নাদিয়ার মতো কি হলো? এমন ভাবে কথা বলছো যেন 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 মনে হচ্ছে অনেক দিনের চেনা। হ্যাঁ, অনেক দিনের চেনাই তো। এবার সকলকে জানানোর সময় এসে গেছে। মালা। কি কি নামে ডাকলেন ওকে? মালা, যাকে এতদিন মালবিকা বলে ডেকে এসেছো, সে আসলে মালা। থাক না সিংহমশাই। না, থাকবে না, আমার সবাইকে জানাতেই হবে। আবার তো সেই এক অবিশ্বাস। কে ও? তোমার বউ নাদিয়ার বন্ধু। মালা। এই মালা মানে মানে মালবিকা? এই দাঁড়ান, সব তো গুলিয়ে যাচ্ছে। আমি তো যদ্দূর জানতাম মালবিকা মারা গেছে। উড়ে গেছিল, কিন্তু মালা মরেনি। ডক্টর আদিত্য ব্যানার্জি তত্ত্বাবধানে মালা নতুন চেহারা ফিরে পেয়েছে। মালা? এইটা মালা? না না বিল্লুদা, আমি তো কিছু ভাবতে পারছি না। মালা, এই তো ঈশ্বরের চমৎকার। না না, বিজ্ঞানের চমৎকার। মালা, আচ্ছা ও লিখিত সব জানে? এখনো না। তো যাও, গিয়ে বলো সবাইকে যে তুমি মালা। যাও, লিখিতকে নিয়ে এসো। ধীরে ধীরে বিল্লো, মনে রেখো মালার এটা নতুন জীবন, নতুন চেহারা। ধীরে ধীরে সইয়ে সইয়ে সবাইকে বলতে হবে। আচ্ছা, রোহিত জানে? ব্যাস, তাহলে আর সমস্যা কি? জানা আর মানার মধ্যে একটা তফাৎ আছে। রোহিত জেনেছে, কিন্তু মানেনি।
আসলে যে মালাকে আমরা চিনতাম সে তো দেখতে অন্যরকম ছিল, তাই বোধহয়। বিল্লুদা, তোমার গৌরব তোমাকে চিনতে পারছে না কারণ সব ভুলে গেছে। আর আমার অলি কিরিট হয়তো আমাকে কোনোদিন মানবেই না। সত্যি তো, আমার তো পুরো চেহারাটাই বদলে গেছে। সিংহমশাই, রোহিত আমাকে ওর সঙ্গে দেখা করতে বলেছে। বাহ, এই তো খুব ভালো কথা। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সময় হচ্ছে আসল। এই এক মিনিট, এক মিনিট। মালা, সত্যি মালা। তাই তো জানতাম। এখন মাঝে মাঝে মনে হয় কি আমি মালবিকা না মালা। জানি না বিল্লুদা, সত্যি জানি না। মাঝে মাঝে তো এটাও মনে হয় আমি বাঁচলাম কেন বলো তো। সবকিছু উল্টে পাল্টে নেড়ে ঘেটে খুব মজা পাও না? জায়গা বদলে দিচ্ছ, চেহারা বদলে দিচ্ছ, আপন হচ্ছে পর, চেনাকে অচেনা করে দিচ্ছ। এ কি খেলা তোমার? কি খেলা? আমার ভালোবাসার সুযোগ নিয়ে তুই ভীষণ দুঃখ দিস রুবু আমাকে। আমি তোমাকে দুঃখ দিই? এই কি কথা বলছো মা? দুঃখ দিস না? আমার কোন কথাটা শুনিস তুই? কি শুনি না? কতবার বলেছি বাড়িতে এত বাইরের লোক রাখা ঠিক না। কতদিন কতদিন ওদের আশ্রয় দিবি তুই? যতদিন ওরা নিজের পায়ে দাঁড়াচ্ছে। শোন, এরকম একটা বড় বাড়ি, হাত বাড়ালেই সব আরাম সুবিধে, এসব ছেড়ে ওরা কোনোদিনই নিজের পায়ে দাঁড়াবে না। মা, তুই এখন বোঝাবি তো যে ওরা কত দুঃখী, ওরা কত ভালো। ওরা সত্যিই ভালো। সোনালী গুহ, লতা গুহ, তারা জাদুটা বেশ ভালোই করেছে দেখছি। শোন রুবু, অলি কিরিট আছে থাক, বাকিরা চলে যাবে। শিবানী গুহর তো একটা নিজের বাড়ি আছে। হঠাৎ কি হলো তোমার? আমি একটা শান্তি প্রিয় মানুষ, নিজের মতন থাকি, নিজের মতন করে বাড়িটা চালাই। সেখানে একটা বাইরের মেয়ে এসে আমাকে বলে দেবে যে কেমন করে সংসারটা চালাতে হবে? কে বললো? লতা গুহ। কি বলেছেন মিসেস গুহ? আমাকে বলছে কি করে সংসারটা চালাতে হবে, আজকে রাত্রিরে রান্না কি হবে সেটাতেও সে নাক গলাচ্ছে। কি প্রমাণ করতে চাইছে লতা গুহ যে ওই এই বাড়ি সব? এই সব হয়েছে তোর আশকারাতের উপর। তুই ওদের আশ্রয় দিয়েছিস, আশ্রিতার মতন থাক, তা না। এত মাতব্বরি কিসের? আজকে রান্নাঘরে নাক গলাচ্ছে, কালকে তো। সুবল, সুবল। সুবলকে ডাকছিস কেন? না মা, গোলমালটা যখন রান্নাঘরে ঢুকেছে তখন সংসারটা ভেঙে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। ডাকছো দাদা? এই শোন, মিসেস গুহকে একবার ডাকতে বল। আমি ডাকছি। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, যাই। তুই লতাকে ডাকছিস কেন? তুমি এখানে থাকবে মা।